এই ব্যক্তি 501, আমি তার নাম নিয়ে বলবো না, তিনি হচ্ছেন 501। 501 বললে বাংলাদেশের সবাই চিনে যে 501 কে। এই 501 হচ্ছে আল্লামা সাইকুল হাদিস আজিজুল হকের এক রকমের বিপরীতপন্থী সন্তান। বিপরীতপন্থী বলতে কেমন? আল্লামা আজিজুল হক ছিলেন মাটির মানুষ, তিনি ছিলেন অমায়িক মানুষ, তিনি ছিলেন সাইকুল হাদিস। তিনি হাদিস বর্ণনা করতে করতে ঘুমাতেন, হাদিস বর্ণনা করতে করতে জাগতেন। সেই ব্যক্তির একটা কুলাঙ্গার সন্তান হচ্ছে এই 501, যে 21 জন মানুষের রক্তের উপর দিয়ে আরেকজনের স্ত্রীকে নিয়ে আরাম আয়েশ করতে, অবৈধ সম্পর্ক করতে রিসোর্টে গিয়েছিলেন। তারপর ধরা পড়ার পর বলেছে ছাত্রলীগ ধরিয়ে দিয়েছে, যুবলীগ ধরিয়ে দিয়েছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। ভাই, যে কোনো মানুষ, ইভেন চোরকে ধরলেও চোর বলবে আমি চুরি করি নাই। তো এই 501 কিন্তু তেমনই একজন মানুষ। তিনি ফেসবুকে এসে লাইভে বলতেন আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে। শেখ হাসিনার পতন হয়েছে কি তার বদদোয়ায়? শেখ হাসিনার পতন তো তার বদদোয়া হয় নাই। শেখ হাসিনার পতন হয়েছে তার মন্ত্রীদের দুর্নীতির কারণে। শেখ হাসিনার পতন হয়েছে তার এমপিদের দুর্নীতির কারণে। শেখ হাসিনার পতন হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের কিছু দুর্নীতিবাজ চক্রের কারণে। আক্ষরিক অর্থে কি মামুনুলের বদদোয়ায় শেখ হাসিনার পতন হয়েছে? প্রশ্নই ওঠে না। তাহলে এই পতন তার নাকি খুব দোয়ায় কাজ হয়েছে। যিনি এই কথাটা বলছেন, তার দোয়ায় যদি কাজ হয় তিনি এমপি হতে পারেন নাই কেন? তার দোয়ায় যদি কাজ হয় বাংলাদেশের মানুষ তার নামে ছিচি দেয় কেন? তার দোয়ায় যদি কাজ হয় কেন ববি হাজ্জাজ এমপি হলো আবার মন্ত্রী হয়ে গেছে? তার দোয়ায় যদি কাজ হয় তাহলে বাংলাদেশে কেন জামাত ইসলাম ক্ষমতায় আসে নাই? তার 11 দলীয় জোটের নেতারা কেন ক্ষমতায় আসে নাই? তার দোয়ায় যদি কাজ হয় তাহলে ইসলামপন্থীরা কেন ক্ষমতায় আসলো না? তার দোয়ায় যদি কাজ হয় বাংলাদেশে কেন এখন তেল সংকট? তার দোয়ায় যদি কাজ হয় তাহলে এখন আমরা দারিদ্র্য সীমার নিচে 50 লাখেরও বেশি মানুষকে কেন যেতে দেখেছি? তার দোয়ায় যদি কাজ হয় তাহলে বাংলাদেশে কেন এখন চরমভাবে আলী খুয়াতুন মুসলিমিনের বাইরে বাংলাদেশের মানুষ ছোটাছুটি করছে, এক ভাই আরেক ভাইকে মারছে, এক ভাই আরেক ভাইকে গালাগালি করছে, এবং এক ভাই আরেক ভাইকে পেলেই গলা কেটে দেওয়ার হুমকি দিচ্ছে, একে একে 47 নিয়ে দৌড়াদৌড়ি করছে। কেন? কারণ এরা হচ্ছে ভণ্ড, বাটপার। মামুনুল নামক 501-এর এই অভদ্র, অধার্মিক এবং নাস্তিক ব্যক্তিটাই মাজারে হামলাগুলো করিয়েছে। এই যে জুলাইয়ের পরে, 36 জুলাইয়ের পরে যতগুলো মাজারের হামলা হয়েছে, প্রতিটা মামলা এই মামুনুলের নেতৃত্বে হয়েছে, মামুনুলের নির্দেশে হয়েছে। এই মামুনুলই তৈরি করেছে তৌহিদি জনতা নামক একটা মব বাহিনী। তৌহিদি জনতা তো আমিও তো বিশ্বাস করি আল্লাহ এক, তার কোনো শরিক নাই। যেহেতু আমিও বিশ্বাস করি আল্লাহ এক, তার কোনো শরিক নাই, আমিও তৌহিদি জনতা। কিন্তু আমি তো মাজার ভাঙতে চাই না। আমি তো আরেকজনের স্ত্রীকে নিয়ে রিসোর্টে যেতে চাই না। আমি তো আরেকজনের স্ত্রীকে বলতে রিসোর্টে গিয়ে আমার বড় স্ত্রীকে বলি না, বা আমার স্ত্রীকে বলি না ফোন করে যে আমি হাফেজ শহীদুলের স্ত্রীকে নিয়ে এসেছি, তুমি আবার মাইন্ড করো না, বাসায় এসে তোমাকে আমি বিস্তারিত জানাবো, এটা তো আমি বলি না। আমি তো পরের স্ত্রীর দিকে কুদৃষ্টিতে তাকাই না। আমি তো কোনো নারীর দিকে কুদৃষ্টিতে তাকাই না। তাহলে আমিও তৌহিদি জনতা। কিন্তু মামুনুলরা যেই তৌহিদি জনতা, সেই তৌহিদি জনতা হচ্ছে ধর্মের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে এবং সুশিক্ষার বিরুদ্ধে। একজন সুশিক্ষিত মানুষ কখনো আরেকজনের স্ত্রীকে নিয়ে অবৈধভাবে সম্পর্ক তৈরি করতে পারে না। আসলে মামুনুল হক যে আসনে হেরেছে, আসলে তাকে কি হেরে দেওয়া হয়েছে? এখানে তো আসলে পুরা নির্বাচনটাই তো ম্যাটিকুলাস হয়েছে। আমি আগেও বলেছি, এখনো বলি, পুরা নির্বাচনটা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পুরা নির্বাচনটাই ম্যাটিকুলাস হয়েছে, এবং সেই ম্যাটিকুলাসের মূল ডিজাইনার হচ্ছে ডক্টর ইউনুস, আমেরিকা এবং আমেরিকান সংশ্লিষ্ট দেশগুলো। তারা তাদের মতো করে একটা নেতৃত্ব বসাতে চেয়েছিল। প্রথমে তারা জামাত এবং জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটকে সমর্থনের পক্ষে গিয়েছিল। পরে তারা দেখেছে যে এরা তো মানবতা রক্ষা করবে না, এরা তো মানবতাকে ধ্বংস করে দিবে। তখন তারা রং পাল্টে গিরগিটির মতো বিএনপির কাঁধের উপরে ভর করে বিএনপিকে ক্ষমতায় এনেছে। আদৌ থেকে এটা নির্বাচন হয়েছে? যেই নির্বাচনে আগের রাতে 50,000 করে ভোট ডিসিদের মাধ্যমে কাস্ট করার ব্যবস্থা করে, এবং সেই 50,000 ভোটের মধ্যে 50,000 হ্যাঁ ভোট এবং 50,000 দাঁড়িপাল্লার ভোট নির্বাচিত করবার জন্য এই প্রক্রিয়া যে ডিসিরা করেছে, যে ডিসিরা প্রশাসনের মাধ্যমে 50,000 ভোট দাঁড়িপাল্লা, 50,000 ভোট হ্যাঁ, এই প্রক্রিয়া যারা করেছে, যাদের মাধ্যমে নির্বাচন হয়েছে, তারা নিজেরাই তো এখন ওএসডি হয়ে
ঢাকায় চলে এসছে, সচিবালয়ে চলে এসছে। তাদেরকে তো এখন ঢাকাতে নিয়ে আসা হচ্ছে। কারণ নির্বাচনটাই যখন সুষ্ঠু না, তখন আমরা কিভাবে বলি যে মামুনুলের নির্বাচন দুর্নীতিগ্রস্ত হয়েছে, মামুনুল নির্বাচনে কারচুপি হয়েছে? মামুনুল অভিযোগ করছে, আমিও তো দেখছি যে সবাই অভিযোগ করছে একজন আরেকজনের বিরুদ্ধে। যে হয়নি সেই বলছে কারচুপি হচ্ছে। কিন্তু যে হয়েছে